নমস্কার বন্ধুরা, সবাইকার জন্য রইল দুর্গাপুজোর প্রীতি এবং শুভেচ্ছা। হ্যাঁ বন্ধুরা, এই দুর্গাপুজো বা যে কোনো পুজো কথাটা শুনলেই যেন সবার আগে আমাদের মাথায় একটাই খাবারের নাম মনে আসে। সেটা কি বলো তো? হ্যাঁ, আমরা একদম ঠিক মনে করেছো, সেটা হলো মায়ের ভোগ খিচুড়ি। দুর্গা পুজো হোক, লক্ষ্মী পুজো হোক, সরস্বতী পুজো হোক, যে কোনো পুজোতেই আমাদের এই খিচুড়ি না হলে যেন একদমই চলে না। তাহলে চলো, তোমাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি এই খিচুড়ি একটা নতুন স্টাইলে। আর তোমরা পুজোতে বানিয়ে খেয়ে বলো আমাকে কমেন্ট সেকশানে যে তোমাদের এই নতুন রেসিপিটা কেমন লাগলো। তাহলে চলো। প্রথমেই আমরা গোবিন্দভোগ চালটা ধুয়ে নিয়ে রেখে দেব এবং তারপর সোনামুগ ডাল শুকনো খোলায় ভেজে জল দিয়ে ধুয়ে নেব, তাহলে গন্ধটা খুব সুন্দর আসে। এরপর আমরা গ্যাসে বসিয়ে দেবো হাঁড়ি এবং তার মধ্যে চাল এবং ডালের পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেব এবং সেটা একটু ফুটে উঠলেই তার মধ্যে আমরা হলুদ গুঁড়ো দিয়ে দেব, তাহলে রঙটা খুবই সুন্দর আসবে এবং হলুদের গন্ধও আসবে না। ততক্ষণ ফোটা পর্যন্ত আমরা অন্যদিকে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে আলুগুলো আমরা খিচুড়ির জন্য রেডি করে নেব নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে। যতক্ষণ এটা লাল লাল হয়ে ভাজা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই আলু ভাজতে থাকব। দেখো, একটু লাল লাল হয়ে এসছে। আমরা হলুদ গুঁড়ো আর নুন দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর দেখো, ডালটা ধুয়ে রেখে আমাদের কিন্তু বেশ ঝুরঝুরে হয়ে গেছে ডাল। এবার আমরা সেই কড়াইতে ফুটে ওঠা জলের মধ্যে সেই মুগ ডাল আমরা কিন্তু দিয়ে দেব। পুরো ডালটা দেওয়া হয়ে যাওয়ার পর আমরা কিন্তু ভালো মতো কিন্তু নাড়িয়ে নেব, নাহলে কিন্তু এই ডাল হাঁড়িতে লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভালো করে আমরা নাড়ব যাতে ডাল নিচে না লাগে এবং জলটাও কিন্তু আমরা সঙ্গে সঙ্গে দেখে নেব। তোমরা চাইলে প্রথমেই নুন দিয়ে দিতে পারো যাতে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এরপরে আমরা ঢাকনা দিয়ে এই ডালটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। ততক্ষণ আমরা দেখে নিই আলুটা ভাজা হয়ে গেছে কিনা। দেখো, লাল লাল হয়ে যথেষ্ট ভালো মতো লাল জামা পরে নিয়েছে এই আলুগুলো। এই আলুগুলো এবার আমরা কিন্তু একটা বাটিতে তুলে নেব। এবার আমরা গোল গোল করে আলু কেটে রেখেছি যাতে আমরা খিচুড়ির সঙ্গে এই আলু ভাজাগুলো পাতে নিতে পারি। এই আলু ভাজা দেখো, আমরা ভালো মতো কিন্তু ডিপ ফ্রাই করব, নাহলে কিন্তু আলুগুলো সিদ্ধ হবে না। এরপর আমরা আলুগুলোকে নাড়াচাড়া করতে থাকবো যাতে ভালো মতো এপিট ওপিট দুপিটি ভালো মতো ভাজা হয়ে যায়, নাহলে কিন্তু কাঁচা থেকে যাবে। সেই জন্য আমরা কিন্তু দেখে নেব, একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজলে কি হবে, সিদ্ধও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। এরপর আমরা এর মধ্যে নুন এবং হলুদ গুঁড়ো দেব। এই নুন আর হলুদ গুঁড়ো দিলে কি হবে যে রান্নাটা ভীষণ সুন্দর হবে, যাতে আমরা দেখতেও সুন্দর লাগে। এরপর আমরা অন্যদিকে মশলাটা রেডি করে নেব, যেটা আমরা খিচুড়িতে অ্যাড করব। সর্ষের তেল দিয়ে তার মধ্যে তেজপাতা এবং শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা হলে আমরা আমাদের যে মশলাটা তৈরি করেছি সেই মশলাটা দিয়ে একটু ঢেকে আমরা সেটা তেল না ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। এই মশলাটা বানাবার জন্য আমরা নিয়েছিলাম 2 ইঞ্চি আদা, একটা টমেটো, 4টে কাঁচা লঙ্কা এবং 2 চামচ জিরে এবং এক চামচ ঢাকা খুলে দিয়ে আমরা দেখে নেব পেস্ট চাল নিয়ে ডাল আমরা এই মশলাটা ভেজে রাখা আলুগুলো যেগুলো আমরা ভালো তেল ছাড়তে শুরু করেছে সেটা ভালো মতো
সেটা ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা সেটা কিন্তু আমাদের দেখে নিতে হবে। পর কিন্তু এই ঢাকনা খুলে দেখলাম যে বেশ টেক্সচারটা গাঢ় হয়ে গেছে। এরপর সেই 1 চামচ ঘি এবং 1 চামচ গরম মশলা দিয়ে খিচুড়ি আমাদের একদম কিন্তু তৈরি হয়ে একদম রেডি। আমি কিন্তু পরিবেশন করে দিয়েছি গরম গরম গোলো গোলো আলু ভাজার সাথে এবং পকোড়ার সাথে। তোমরা আমাকে কমেন্ট করে জানিও তোমরা খিচুড়ির সঙ্গে কি খেতে পছন্দ করো। কমেন্ট করতে ভুলো না যেন। আমি কিন্তু অপেক্ষায় রইলাম। চলো নেক্সট ভিডিও দেখা হবে। টাটা। আমার ভিডিও ভালো লাগলে আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, যাতে আমি আপনাদের জন্য এরকম ভিডিও আনতে পারি।